15ই আগস্টের জন্য আরেকটি নতুন স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা যে প্রিভিউতে ফটো স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, এরকম স্ট্যাটাস যদি আপনারা আপনার নিজের ফটো দিয়ে বানাতে চান বা বানানো শিখতে চান, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। তো চলুন শুরু করে দেব আজকের এই ভিডিও। প্রথমে আমি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমার মোবাইলে থাকা যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। চলে আসলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর অ্যালবামসে ক্লিক করব। দেন এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নেব। এই ফাইল থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেব। এই ভিডিওটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। আমি লাস্টের দিকে চলে যাব। লাস্টের দিকে আসার পর এখানে একটি ক্যাপকাটের লোগো পাওয়া যাবে, এটাকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেবেন। এখানে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে আমি প্লাস চিহ্নতে ক্লিক করে দেবো। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আমি ডাউনলোড ফাইলে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। আপনার যে ফাইলে আপনার ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিলাম। আমার যে ফাইলে ফটো আছে এখানে দুটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। এখানে আমি অলরেডি ভিডিও সেকশন আছি, তো এখান থেকে আমি ফটো সেকশনে ক্লিক করে দেবো। ফটো সেকশনে ক্লিক করার পর এই ফাইলে যতগুলো ফটো থাকবে এখানে শো হবে বা দেখাবে। এখান থেকে আমি 14টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা 14টি ফটো সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি 14টি ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করে দেবো। এবার আমি রোটেটে ক্লিক করব। তারপর এখান থেকে টিকটক রেসিপিটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে রাইট টুনেতে ক্লিক করে দেবো। তারপর এই ফটোগুলোকে আমি ফুল স্ক্রিনে করে নেব। এই ফটোগুলো আমার অ্যাকচুয়ালি ফুল স্ক্রিনে নাই, তো প্রত্যেকটা ফটো আমি ফুল স্ক্রিনে করে নিচ্ছি জুম করে। দুটি আঙুলের সাইজে আমি জুম করে ফুল স্ক্রিন করে নিচ্ছি। যদি আপনাদের ফটোগুলো ফুল স্ক্রিনে না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ফুল স্ক্রিনে করে নেবেন। আমি এখানে প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিনে করে নিলাম। নেওয়ার পরে প্রথম দিকে চলে যাব। সো প্রথম দিকে আসার পর অ্যাড অডিওতে ক্লিক করে দেবো। তারপর এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি একটি মিউজিককে সিলেক্ট করে নেব বা ইনপুট করে নেব। এখানে আমি একটি মিউজিককে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আমি এই ফটোর উপরে ক্লিক করে দেবো। ফটোর উপরে ক্লিক করার পর এবার আমি এই ফটোর ডিউরেশন সাইজ অ্যাড করে নেব। প্রথম ফটোর ডিউরেশন রাখবো 0.4 সেকেন্ড এবং দ্বিতীয় ফটোর ডিউরেশন রাখবো 0.5 সেকেন্ড। আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পেয়েছেন ডিউরেশন সাইজ। তারপরে আবার আমি 0.4 সেকেন্ড সিলেক্ট করে নেব। তারপর আবার কিন্তু 0.5 সেকেন্ড সিলেক্ট করে নেব। তো প্রত্যেকটা ফটোতে আমি ডিউরেশন সাইজ সিলেক্ট করে নিচ্ছি। আমি প্রত্যেকটা ফটোতে ডিউরেশন সাইজ অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে প্রথম ফটোতে ক্লিক করে দেব। প্রথম ফটোতে ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করে নিতে হবে আপনাদেরকে। তো কম্বোতে ক্লিক করে দেব। তারপর স্ক্রল করে একটু ডান সাইডে দিকে চলে যাব। এখান থেকে আপনাদেরকে অ্যানিমেশন সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি জুম অনটাকে সিলেক্ট করে নিচ্ছি। প্রত্যেকটা ফটোতে আমি জুম অনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু জুম অনটাকে সিলেক্ট করে নেবেন প্রত্যেকটা ফটোতে। আমি প্রত্যেকটা ফটোতে জুম অন যে অ্যানিমেশনটা আছে সেই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর প্রথম দিকে চলে যাব। প্রথম দিকে আসার পর এই ফটোর বক্সে ক্লিক করে দেব। তারপরে একটু ডান সাইডের দিকে চলে যাব। লাইট ইফেক্টে ক্লিক করে দেব। লাইট ইফেক্টে ক্লিক করার পর ব্লেন্ড যে ইফেক্টটি আছে এই ইফেক্টটিকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমি এখান থেকে অল টু অ্যাপ্লাইতে ক্লিক করে দেব।
তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। এই ইফেক্টটি কিন্তু প্রত্যেকটা ফটোতে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফটোতে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি প্রথম দিকে আবার চলে যাব ফটোর, তারপর ব্যাকে ক্লিক করে দেবো। ব্যাকে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে দেবো, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো। তারপর একটু ডান সাইডের দিকে স্ক্রল করে চলে যাব, রেটোরো যে অপশানটি আছে তার উপরে ক্লিক করব। এখান থেকে আমি আরেকটি ইফেক্ট সিলেক্ট করে নেব, নয়েজ ওয়ান যে ইফেক্টটি আছে সেই ইফেক্টটিকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর এই ইফেক্টটির লেয়ারটা ধরে আমি শেষ পর্যন্ত নিয়ে চলে যাব। তারপর আবার প্রথম ফটোর অনুযায়ী চলে যাব। তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেব। এখান থেকে আমি একটি ট্রেন্ডিং একটি ইফেক্ট অ্যাড করে নেব। এই ডিআর ব্লার যে ইফেক্টটি আছে আমি সেই ইফেক্টটিকে অ্যাড করে নেব। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেব। তারপর এই লেয়ারটাকে ধরে আমি শেষ পর্যন্ত নিয়ে চলে যাব। এখানে আমি ব্যাক করে দেবো। সো ব্যাক ক্লিক করার পর আবার প্রথম ফটোর অনুযায়ী চলে যাব। প্রথম ফটোর অনুযায়ী আসার পর ওভারলেতে ক্লিক করব, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করে দেব। এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নেব, 15ই আগস্টের একটি ফটো আমি এখান থেকে নিলাম। নেওয়ার পর এই ফটোটাকে আমি নিচের দিকে এনে অ্যাড করে দেব। অ্যাড করার পর ব্লেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন ব্লেন্ড এর উপর ক্লিক করে দেবেন, তারপর লাইটিংয়ে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর এই ইমেজটাকে বা ফটোটাকে ধরে আপনারা একদম শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। তো চলুন এবার আপনাদেরকে প্লে করে দেখায়। এই স্ট্যাটাস ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন একটি অ্যারো অপশন আছে, এর উপরে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই স্ট্যাটাস ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হতে চলেছে।